পারিনি, মামলা কাঁধে করে নিয়ে কার বাসায় কতদিন থেকেছি, এই চকের কত বাসায় রাত্রি যাপন করেছি, নিজের বাসায় থাকতে পারেনি। মায়ের জানাজায় উপস্থিত হয়েছি, সেখানে পুলিশ গিয়ে উপস্থিত হয়েছে, সেখান থেকে দৌড় দিয়েছি। কতবার আক্রমণের শিকার হয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি। গাছটা আমাকে বড় কষ্ট দেয়। ইয়া রাসূল আল্লাহ, আপনার কাছে বিচার চাই। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন যে ওই খেজুর গাছটা তুমি আমাকে দান করো। লোকটা অস্বীকার করলেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি অর্থের বিনিময়ে খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো। এবারও লোকটা অস্বীকার করলেন। আল্লাহ রাসূল এবার বললেন, তুমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে ওই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। এবারও লোকটি অস্বীকার করলেন। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল নিজে চাইলেন, দিলেন না। অর্থের বিনিময়ে চাইলেন, তাও দিলেন না। জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে চাইলেন, তারপরেও তার মন নরম হলেন না। আল্লাহ রাসূল বললেন, তুমি বড় কৃপণ। তবে তোমার চাইতেও বড় কৃপণ ওই ব্যক্তি, যে ব্যক্তিকে সালাম দেওয়া হয়, সালাম দেওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাব দেয় না। আমরা কি কৃপণ হতে চাই? কৃপণ হতে চাই না। সালামের সুন্নাহ পদ্ধতি হলো সশব্দে সালাম দিতে হবে এবং সশব্দে সালাম নিতে হবে। যে ব্যক্তি সালাম দিয়েছে ওনার কান পর্যন্ত যেন সালামের আওয়াজটা, জবাবটা পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্যই সালাম আবারও দিব, আপনারা সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এইবার কত সুন্দর আওয়াজ এসেছে। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আপনার আমার এলাকার ছেলেরা যেই বয়সে এই আলোর দিশারি ক্লাব বা আলোর দিশারি ফাউন্ডেশন তৈরি করে মানুষের সেবায় বিভিন্ন সময় তাদের কার্যক্রম দেখেছি। শীতকালীন শীতবস্ত্র দেওয়া, ঈদের সময় সেমাই চিনি দেওয়া, দুস্থদের পাশে দাঁড়ানো, এই যে করোনার সময় তারা বিভিন্নভাবে ত্রাণ দিয়েছে, এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন সেবায় তারা নিয়োজিত আছে। যেই বয়সে ছেলেরা বাবার আড্ডায় বসে, বাবা তো বোঝেন, নিশার আড্ডায় বসে এবং বিভিন্ন সময় গান বাজনার আসর জমায়, এইরকম প্যান্ডেলে গান বাজনার আয়োজন করে, সেই বয়সের ছেলেদেরকে আল্লাহ কবুল করেছেন। তারা এরকম মহৎ উদ্যোগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে মানুষের সেবায়। এবং আজকে অত্র এলাকায় মানুষদেরকে, মানুষের কর্ণকুহুরে কোরআনের আলো, কোরআনের জ্ঞান মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য এইরকম জান্নাতি বাগান তৈরি করেছেন। তাদেরকে ধন্যবাদ না দিয়ে কি পারা যায়? তো যে মাবুদ তাদেরকে এইরকম শুভ বুদ্ধি দিয়েছে এত সুন্দর জান্নাতি বাগান তৈরি করার, আর এই বাগানে অত্র এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনাদেরকে বাছাই করে এই জান্নাতি সামিয়ানার নিচে যে মুনিব বসায়া দিলেন, সেই মুনিবের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একচ্ছত্র অধিপতি প্রশংসা পাওয়ার যোগ্য এই পৃথিবীতে আর কেউ নেই। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত সৃষ্টির ভিতরে করেছেন সেরা। আমরা না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা করে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে সূরাতুর রহমানের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে?
সুযোগ নেই। অগণিত অজস্র নিয়ামত, যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর নিয়ামত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বে কারিম তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তো অগণিত নিয়ামত যে রব দিয়েছেন, সেই রবের প্রশংসা করবেন না তো কার করবেন? সম্মানিত ভাইরা, এই যে কুয়াশার সময়, শীতের সময় প্রচণ্ড কুয়াশা, এই কুয়াশার সময় কাঁটাযুক্ত একটা গাছ, সেই গাছের মাথায় একটু চেঁচে নিয়ে একটা চঙ্গা লাগায়া ডঙ্গা লাগায়া দিলেন, সেখান থেকে মিষ্টি রস কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত বড় নিয়ামত! আপনার বাসায়, আমার বাসায় আম গাছ আছে, পেঁপের গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বাসার ভিতরেই আছে। সেখানে সুন্দর করে চেঁচে যদি ডঙ্গার চঙ্গা লাগান, রস পাবেন? পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর নিয়ামত যে কাঁটাযুক্ত একটা গাছ, সেই গাছের ভিতরে সুমিষ্ট রস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহর কত নিয়ামত! তো যেমনই আপনাকে আমাকে এত নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন, ধন্য করে রেখেছেন, সেই মুনিবের উদ্দেশ্য আছে না নাই? আপনাকে আমাকে দুনিয়াতে তৈরি করেছেন, সেই মুনিব বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে, আরবির গ্রামার এখানে এমনভাবে বলা হয়েছে, তৈরি করি নাই। ওমা খলাকতু মানে আমি তৈরি করি নাই, ইল্লা দ্বারা ইস্তেসনা করে আল্লাহ পরে বলতেছেন যে হ্যাঁ তৈরি করেছি, উদ্দেশ্য একটাই, ইয়াবুদুন, আমার দাসত্ব করা, গোলামি করা, অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে আমি তৈরি করি নাই। তো আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার দাসত্ব করা, গোলামি করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তো আমরা যেন আল্লাহর প্রকৃত গোলাম হতে পারি, আল্লাহর প্রকৃত দাস হতে পারি, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত গোলাম বানায়া দাও, আমরা যেন তোমার প্রকৃত গোলাম হতে পারি। সকলে বলুন আমিন। রাসূলের প্রতি দরুদ আর সালাম, মানবতার মহান শিক্ষক আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল ব্যক্তিরা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনকে রক্তাক্ত করে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করে দিয়ে গেছেন, বিশেষ করে বিগত 24 সালে জুলাই আগস্টে যে সকল তরুণরা, তরুণ ভাই এবং বোনরা রক্ত দিয়ে আজকে আমাদের এই সুন্দর জান্নাতি সামিয়ানা বা মাহফিল করার উপযোগী পরিবেশ করে দিয়েছেন, সে সকল যুবক শহীদদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের সর্বোত্তম মর্যাদা দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের এই জয়পুরহাটে 16 জন শহীদের রক্ত পড়ে আছে, 16 জন ভাই শাহাদাত বরণ করেছেন। আল্লামা সাইদি সাহেব হুজুরের রায় যেদিন দেওয়া হয়, সেই দিন এই পল্লী বিদ্যুতে গোলাগুলি চলছিল। ওই মিছিলে আমার মতো অধম ছিল, এই দিক দিয়ে গুলি ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেছে, এই পিছন দিক দিয়ে। আল্লাহ শহীদের কাতারে আমাকে কবুল করে নাই, যার কারণে জীবিত আছি। আর যাদেরকে কবুল করেছে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমারই সঙ্গে একসঙ্গে মিছিলে থেকে যারা শাহাদাত বরণ করে এই জয়পুরহাটের ময়দানকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমিতে পরিণত করলো, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো আমরা যে জান্নাতি সামিয়ানার নিচে বসেছি, এই পরিবেশ তৈরি করার জন্য আজ থেকে কয়েক মাস পূর্বের ইতিহাস একটু লক্ষ্য করে দেখুন। একবার ওসির কাছে যান, ওসি বলে না আমি পারবো না, ডিসির কাছে যান, ডিসির কাছে গেলে ডিসি বলে না আমি পারবো না, এমপি সাহেবের কাছে যান। এইভাবে দৌড়াতে হয়েছে কি না? আর আজকে যে পরিবেশটা হয়েছে, এইটার জন্য কারো কাছে যেতে হয়েছে? কারো কাছে যেতে হয় নাই।
সম্মানিত উপস্থিতি, এর জন্য যারা শ্রম দিয়েছে ময়দানে তারা হলো আমাদের যুবক তরুণ ছাত্ররা। সম্মানিত ভাইরা, এইটা কিভাবে হলো? এই ময়দানে বিএনপি তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, কিছু করতে পারেনি সরকারের। জামাত ইসলাম চেষ্টা করেছে, ছাত্র শিবির চেষ্টা করেছে, অন্যান্য সংগঠনগুলো চেষ্টা করেছে, কিন্তু কাউকে আল্লাহ ওইভাবে কবুল করেনি। কিন্তু এমন একটা আবাবিল পাখির মতো তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে নামিয়ে দিলেন, যে তরুণদের মাধ্যমে এই বাতিলরা ময়দান ছেড়ে পড়াতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহর সুন্নাহ রয়েছে। আল্লাহর সুন্নাহটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সময় সবচাইতে বড় দুশমন ছিল যে, তার নাম কি? নমরুদ। এই নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিলেন, বিভিন্নভাবে যন্ত্রণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এই নমরুদকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো পালোয়ানের প্রয়োজন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ন্যাংরা মশার মাধ্যমে এই বড় গাদ্দারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? অনুরূপভাবে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবিয়ে মেরেছেন, সেই সময়ও বড় কোনো বীর পালোয়ানকে আল্লাহ ব্যবহার করেন নাই। অনুরূপভাবে একজন খোদাদ্রোহী ছিলেন, তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্যে আসলেন। আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী, হাতি বাহিনী, তারা আল্লাহর ঘরকে ভাঙার জন্য আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ছোট্ট ছোট্ট আবাবিল পাখি উপর থেকে প্রেরণ করলেন। আর এই পাখির ঠোঁটে ছিল ছোট্ট ছোট্ট দানা, পায়ে ছিল ছোট্ট ছোট্ট দানা। তাফসিরের ভিতরে এসেছে এই দানাগুলো হলো ছোলা বুটের চাইতে একটু ছোট, মসুরের ডালের চাইতে একটু বড়, এমন পরিমাণ ক্ষুদ্র জিনিস উপর থেকে ফেলে দিল। আর এইটা যখন মানুষের মাথায় পড়লো, হাতির মাথায় পড়লো, মাথা দিয়ে পড়ে পিছন দিক থেকে বের হয়ে যায়, ধুলায় ধূসরিত হয়ে যায়, ওখানেই তারা শেষ হয়ে যায়। আল্লাহর কি সুন্নাহ! এই আব্রাহা বাহিনীকে মোকাবেলা করার জন্য আল্লাহ বড় কোনো বিল পারওয়ানকে ব্যবহার করলেন না, ছোট্ট ছোট আবাবিল পাখি। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলামের সবচাইতে বড় স্বৈরাচার ছিলেন আবু জাহেল। এই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইজন নাবালক সন্তানের মাধ্যমে। মাজ এবং মুআব্বাস, দুইটা ছোট্ট নাবালক সন্তান, তারা এই দুনিয়া থেকে ইসলামের বড় শত্রুকে বিদায় করে দিলেন, ঠিক কিনা? অনুরূপভাবে আজকের এই জামানায় ইসলাম বিদ্বেষী, আলিম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী তারা বিভিন্নভাবে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে জুলুম নির্যাতনের শিকার করেছিলেন। এমনকি তারা ভেবেছিল ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় কিছু নেতৃবৃন্দকে যদি ফাঁসি দেওয়া যায় তাহলে মনে হয় বাংলাদেশ থেকে ইসলাম নিভিয়ে যাবে। এই আশায় চিন্তা করে ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে ইসলামী আন্দোলনে কিছু দায়িত্বশীলকে তারা ফাঁসি দিয়ে দিলেন। কিন্তু এই দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামী আন্দোলন গোটা বিশ্বের কাছে আরো সমাদৃত হয়েছেন এবং বাংলাদেশের জমিন ইসলামী আন্দোলনের জন্য আরো উপরে হয়েছেন, ঠিক কিনা? তারা ভেবেছিল ইসলামকে নিভিয়ে দিতে। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চায়, কাফেররা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে কি করবেন? আরো উজ্জীবিত করবেন। তারা চেয়েছিল ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে ফাঁসি দিয়ে, জেলে দিয়ে, জুলুম করিয়ে তারা এই জমিন থেকে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু না, এই জমিনে যে সকল ব্যক্তিরা আছে তাদের ইতিহাস এই রকম। একজন মা 9 মাসের বাচ্চাকে কোলে নিয়ে মিছিলে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, মুহুর্মুহু গুলি চলছে, টিয়ার সেল চলছে, ইট ফ্যাক্টর নিক্ষেপ হচ্ছে, আপনি 9 মাসের বাচ্চা নিয়ে মিছিলে আসছেন,
যদি আপনার বাচ্চাকে গুলি লাগে বা আপনাকে গুলি লাগে, আপনি তো মরে যাবেন, আপনি কেন আসছেন? ওই মা তখন বলছেন যে আমি একটা সন্তানকে কোলে নিয়ে এসেছি, আমার হাজারো সন্তান এই ময়দানে ছড়ায় ছিটায় আছে, গুলি বাতিলের গুলি লেগে যদি আমি শহীদ হয়ে যাই, আমার সন্তান যদি শহীদ হয়ে যায়, আমি শহীদের কাতারে সামিল হতে চাই, কিন্তু ময়দান ছেড়ে দিতে চাই না। একজন মায়ের এই ভূমিকা। ছোট্ট একটা বাচ্চা ইট নিয়ে পুলিশকে মারতে যাচ্ছে, তেড়ে যাচ্ছে। যুবকরা বলছে এই থামো, পুলিশকে মারতে যাচ্ছ কেন? তো বলছে এরা আমার ভাইকে মারছে গুলি করে। তোমার ভাইকে? তো বলছে আমার ভাইয়ের নাম আবু সাইদ। তো বলছে তোমার বাসা কি রংপুর? আবু সাইদের বাসা তো রংপুর, তোমার বাসা কি রংপুর? তখন না, আমার বাসা ঢাকায়। তো তোমার বাসা ঢাকায়, আবু সাইদের বাসা রংপুর, তো তোমার ভাই হইল কেমনে? তো বলছে এই স্বৈরাচার বিদায়ের জন্য যারা ময়দানে দৌড়াচ্ছে, যারা ময়দানে মার খাচ্ছে, শহীদ হচ্ছে, সকলেই আমার ভাই। আমার ভাইকে যারা গুলি করে মারছে তাদেরকে আমি মেরে প্রতিশোধ নিতে চাই। এই বলে নারায়ে তাকবীর বলে এই ছেলেটা ঝাঁপিয়ে পড়লো পুলিশের উপরে। এই ময়দানে এইরকম যুবকরা আছে। এই যুবকদের ত্যাগের বিনিময়ে এই জমিনটা ইসলামের জন্য আজকে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সম্মানিত ভাইরা, এখন আমাদের দায়িত্ব হলো মাঠ থেকে ফসল তুলিয়ে নেওয়া। ময়দান তারা আগাছা মুক্ত করেছে, এখনও ইসলাম নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যেন আর কোনো বাতিল, আর কোনো স্বৈরাচার, আর কোনো চাঁদাবাজ, আর কোনো টেন্ডারবাজ যেন এই ক্ষমতার মসনদে বসতে না পারে। তারা আদালতকে ব্যবহার করে বিভিন্নভাবে বিভিন্ন সময় নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে পবিত্র সংসদে বসাইছে। আমরা চাই এই জয়পুরহাটের জমিন 16 জন শহীদের ময়দান, এই ময়দান থেকে আগামী দিনে আমরা ইসলামওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাবো। সেখানে কোরআন বুকে করে নিয়ে গিয়ে তারা এক একটা আয়াত তেলাওয়াত করে সেই আয়াতের বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের একটা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। পরবর্তী বক্তা না আসা পর্যন্ত এখান থেকে কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতটা যেটা তেলাওয়াত করেছি, বর্তমান যে মাসটা চলতেছে এই মাসের নাম কি ভাই? রজব মাস। রজব মাস যখন আসতেন আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও। তাহলে নিঃসন্দেহে আমরা রজব মাসে মাহফিল শোনার জন্য বসেছি জান্নাতি সামিয়ানার নিচে। আল্লাহ রাসূল বলেছেন, মাজালিসুল কোরআন হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআনের দর্শ হয়, কোরআনের আলোচনা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের একটা বাগান। বলুন সুবহানাল্লাহ। তো বরকতপূর্ণ মাসে, রজব মাসে আমরা কোরআন শোনার জন্য বসেছি। আল্লাহ রাসূলের কথা যে রজব মাস এবং শাবান মাস কি বরকতের মাস। আর আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছায় দাও, ওই পর্যন্ত আমাকে জীবিত রাখো, কারণ রমজানে রয়েছে আরও এর চাইতে বড় মর্যাদাপূর্ণ বিষয়। এইটা হলো বরকতের মাস, আর রমজান মাসটা আরও মর্যাদাপূর্ণ। এই জন্যই সেই মাস পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তো রজব মাস, এই মাসে সুনির্দিষ্ট একটা রাত রয়েছে। সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিলেন, তার সঙ্গে দিদার করলেন, সাক্ষাৎ হলেন। সম্মানিত উপস্থিতি, এটি কেন? যেটা আমরা শবে মেরাজ বলি, ঊর্ধ্বগমন বলি, এইটা কেন? আল্লাহ শবে মেরাজ কেন করলেন? আল্লাহ রাসূলকে সান্নিধ্যে কেন নিলেন? সম্মানিত উপস্থিতি, ইতিহাস বলছেন ওই বছরটা ছিল আমুল হুজন, দুঃখের বছর। দুঃখের বছর কেমনে? ওই বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আল্লাহ রাসূল যখন দিন প্রচারের জন্য ময়দানে বের হতেন, বাতিলরা যেই দিক থেকে আক্রমণ করতে আসুক না কেন,
যদি আবু তালেবের কাছে খবরটা পৌঁছিত, আবু তালেব সেখানে সব কিছু ত্যাগ করে দৌড়ে আসতো ভাতিজাকে রক্ষা করার জন্য। আল্লাহ রাসূলকে ছায়ার মতো থেকে এই চাচা হেফাজত করেছেন, কিন্তু এই চাচা এই বছর দুনিয়া থেকে চলে গেলেন। ঠিক ওই বছরেই তার প্রাণ প্রিয় প্রাণের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছেন দ্বীনি আন্দোলনকে আঞ্জাম দেওয়ার জন্য। তার যত অর্থ সম্পদ ছিল সমস্ত অর্থ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন, আর আল্লাহ রাসূল অকাতর সেটা দ্বীনের জন্য ব্যয় করেছেন। এই প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছর ইন্তিকাল করলেন। এই দুইজন ইন্তিকালের পর আল্লাহ রাসূলের উপরে এই ইসলাম বিদ্বেষীরা, দিন বিদ্বেষীরা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের রিস্টিম রোলার চালাতে শুরু করে দিল। যেরকমভাবে বিগত সময় স্বৈরাচাররা ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার করেছিল, পারেনি। মামলা কাঁধে করে নিয়ে কার বাসায় কতদিন থেকেছি, এই চকের কত বাসায় রাত্রি যাপন করেছি, নিজের বাসায় থাকতে পারেনি। মায়ের জানাজায় উপস্থিত হয়েছি, সেখানে পুলিশ গিয়ে উপস্থিত হয়েছে, সেখান থেকে দৌড় দিয়েছি। কতবার আক্রমণের শিকার হয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি। এইরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করে দিল। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে ভরা হৃদয় নিয়ে চলাফেরা করছেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মনের অবস্থা বুঝলেন। তার মনের অবস্থা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে তার প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন। সেখানে যা কিছু হলো, কি পদ্ধতিতে গেল, এগুলো আমি বলতে চাই না। আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছে এগুলো বহুবার শুনেছেন, আমি ওগুলো বলতে চাই না। এই মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদের জন্য 14টি শিক্ষা নিয়ে এসেছেন। সেই 14টি পয়েন্টের ভিতরে 2টা পয়েন্ট আপনাদের কাছে আলোচনা করতে চাই। 1 নাম্বার শিক্ষা যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। 1 নাম্বার শিক্ষা যেটি হলো, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ওহে হাবিব, তুমি লোকদেরকে বলে দাও আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ফায়সালা কি? ফায়সালা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব করা যাবে না। তাহলে দাসত্ব করতে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব বা গোলামি করা যাবে না। আর আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য। সম্মানিত ভাইরা, এখন আপনাদেরকে আমি এইভাবে বুঝাতে চাই, যদি কোনো ব্যক্তি কাউকে দিন হাজরা নেয় 500 টাকা চুক্তি করে, যে 500 টাকা দিব, আমার বাসায় কাজ করতে হবে, দিন শেষে তুমি টাকা পাবে। কিন্তু ওই ব্যক্তি এসে গোটা দিন এসে বসে আছে জমির আলে, কোনো কাজ করে নাই, বলেন তো ওই মালিক কি তাকে টাকা দিবে? টাকা দিবে না। উদ্দেশ্য ছিল তাকে কাজ করিয়ে নেবে, কাজের বিনিময়ে, শ্রমের বিনিময়ে তাকে টাকা দিবে। কিন্তু এই ব্যক্তি এসে কোনো কাজ করে নাই। এই ব্যক্তি কোনো কাজ করার কারণ না করার কারণে যেরকম আমরা তাকে পারিশ্রমিক দিব না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি যদি আমরা না করি, দুনিয়ার অন্য কারো গোলামি যদি করি, মানুষের গোলামি যদি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন ভয়াবহ শাস্তি, ঠিক কিনা? আমার ভাইরা, এখন আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা হয়তো বা বলবেন যে মানুষ কোনোদিন মানুষের গোলামি করে? মানুষের গোলামি তো করে না, সবসময় আল্লাহর গোলামি তো করে। না, আমরা আল্লাহর গোলামি বাদে মানুষের গোলামিও করি। কোন জায়গায় করি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো, আমরা একটু আগেই এশার সলাত আদায় করলাম। এশার সলাত ফরজ কয় রাকাত ভাই? 4 রাকাত। ইমাম সাহেব যদি 5 রাকাত পড়েন, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন না। ইমাম সাহেবকে লোকমা দিবেন, বারবার লোকমা দিয়ে ইমাম সাহেবকে বলবেন যে হয় নাই, এটা আমরা কোরআন সুন্নাহ থেকে পেয়েছি 4 রাকাত, আল্লাহ রাসূল 4 রাকাত পড়েছে, তুমি কেন 5 রাকাত পড়তেছ? ইমাম সাহেবের কথা আপনি শুনবেন না, আপনি 4 রাকাত পড়ারই চেষ্টা করবেন, ইমাম সাহেবকে লোকমা দিবেন। অনুরূপভাবে রমজান মাসের রোজা, মানে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজার বিধান। এখন ইমাম সাহেব যদি বলে যে না, আজকের ইফতার আমরা তারাবির সময় করব, মেনে নেবেন? আপনারা সকলে মিলে বলবেন ইমাম সাহেব পাগলা হয়েছেন, আল্লাহ রাসূল এই পদ্ধতিতে রোজা রেখেছে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, অতএব আপনার পাগলামি আমরা মানব না। তাহলে নামাজের ক্ষেত্রে শিক্ষা নিলাম কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। রোজার ক্ষেত্রে শিক্ষা নিলাম কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। হজ করার শিক্ষা নিলাম কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। এখন আপনাদেরকে বলতে চাই, আমাদের যে দেশে বিচার কার্য পরিচালনা হয়, এই বিচার কার্য পরিচালনা, এই শিক্ষাটা কোরআন সুন্নাহ থেকে নেওয়া হয়েছে না মানুষের থেকে নেওয়া হয়েছে? মানুষ থেকে নেওয়া হয়েছে। এখন বলুন, এই জায়গায় নামাজ রোজার ক্ষেত্রে শিক্ষা নিলেন কোরআন থেকে, এখানে দাসত্ব করলেন আল্লাহর, গোলামি করলেন আল্লাহর, আর বিচার কার্য পরিচালনার সময় গোলামি করতেছি কার? মানুষের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পরিষ্কার করতে চাচ্ছিলাম, সেটি হলো, আমরা নামাজের সময় শিক্ষা নিলাম কোরআন এবং হাদিস থেকে, রোজার সময় শিক্ষা নিলাম কোরআন এবং হাদিস থেকে। এই জায়গায় আল্লাহর দাসত্ব এবং গোলামি কিভাবে করতে হয়, এইটা আমরা কোরআন সুন্নাহ থেকে শিক্ষা নিলাম। কিন্তু বিচার কার্য পরিচালনার সময় শিক্ষা কোথা থেকে নিলাম? মানুষের তৈরি আইন থেকে, মানুষের তৈরি জ্ঞান থেকে। তাহলে আমরা পরিপূর্ণ গোলাম কি হতে পারলাম? পারলাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে সন্তান দিই, দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি। কিন্তু যখন আমাদের সন্তান হয় না, তখন আমরা যাই মাজারে গিয়ে সন্তান চাই ওই খাজা বাবার কাছে। বলুন তো, আমরা কি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারলাম? নামাজ রোজার ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করে ইমামকে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে দেই না, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়তে দেই না। কিন্তু আল্লাহর নির্দেশনা যে আমি ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দিয়ে মানুষকে ধন্য করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি, এই জায়গায় যখন সন্তান হয় না, তখন যাই খাজা বাবার কাছে। তাহলে ওই জায়গায় কি আমরা আল্লাহর গোলামি করতে পারলাম? পারলাম না। সুন্নাহর পদ্ধতি হলো, রাস্তায় যখন চলবো, রাস্তার ডান দিকে চলতে হবে। আমরা চলি কোন দিকে? বাম দিকে। এইটা নিয়ম কাদের? ব্রিটিশদের। মানুষ তৈরি করেছে, সেই আইন অনুযায়ী আমরা বাম দিকে চলাফেরা করি, ডান দিকে চলি না। তাহলে এই জায়গায় কি আল্লাহর গোলামি হলো? কার গোলামি হলো? মানুষের গোলামি। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব বা গোলামি করা যাবে না। কিন্তু আমরা আল্লাহ ছাড়াও মানুষের গোলামি করছি এবং করে যাচ্ছি। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ ছাড়া যেগুলো বাধ্য হয়ে আমরা যে কাজগুলো করতেছি, এগুলো আমরা ঘৃণা ভরে করি, এগুলো আসলে আন্তরিকভাবে করি না, ঘৃণা ভরে। এখন ওই ব্রিটিশরা আইন করে গেছে যে রাস্তার বাম দিকে চলতে হবে। এখন এইটাকে পরিবর্তন করতে গেলে পার্লামেন্টে সৎ ব্যক্তিরা যাবে, তাদের নেতৃত্বে ওখানে সংসদে আইন পাস হবে, তারপরে আমরা ডান দিকে চলতে পারবো। সেই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আর ওইটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে।
তাহলে আমরা আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবো। কিন্তু ওইটা যদি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নেই বাম দিকে চলাটাই, তাহলে আল্লাহর প্রকৃত গোলাম হতে পারলাম না। তাহলে আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব এবং গোলামি করা যাবে না। সম্মানিত ভাইরা, পরের যে বিষয়টা এখানে বলা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার প্রতি কি করো? ইহসান করো, ভালো আচরণ করো। আল্লাহ তাআলার দ্বিতীয় কর্মসূচি আল্লাহর হাবিব মিরাজ থেকে নিয়ে এসেছেন। কিন্তু আমাদের পেপার পত্রিকায়, মিডিয়ায় আমরা মাঝে মাঝে দেখতে পাই যে সন্তানের লাঠির আঘাতে পিতা ইন্তেকাল করেছেন, অথবা আমরা শুনতে পাই সন্তানের ছুরির আঘাতে জনম দুঃখিনী মা ইন্তেকাল করেছেন, অথবা সন্তান প্রতিষ্ঠিত হয়ে বড় বড় কর্মকর্তা হয়েছে, সরকারি বড় বড় কর্মকর্তা হয়েছে, মা বাবার খোঁজ আর রাখে না, এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এইরকম নিউজ আপনারা পড়েন নাই? পড়ছেন, নিঃসন্দেহে পড়ছেন। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন পিতামাতার সঙ্গে কি করতে? সৎ আচরণ করতে, ভালো আচরণ করতে। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, আল্লাহর আরশ খুশি হবে, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহর আরশ নাকশ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্যই পিতামাতার সঙ্গে সর্বদাই কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্যই আমাদেরকে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। আমি আমার আলোচনা এইভাবে শেষ করতে চাই, সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য 14টি শিক্ষা নিয়ে এসেছেন। এই 14টির ভিতরে 2টা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, 2টা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। 2টার ভিতরে 1 নাম্বার যেটা, সেটি হলো আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব বা গোলামি করা যাবে না। 2য় নাম্বার যেটি, সেটি হলো পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। পিতামাতা মনে কষ্ট পায় অথবা কষ্ট পেয়ে শব্দটি মুখ দিয়ে যেন উচ্চারণ না করে, এই চেষ্টা আমাদের সবসময় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাসিকা ধুলামলিন হোক, তার নাসিকা অপদস্থ হোক, তার নাসিকা অপদস্থ হোক। 3 বার আল্লাহর রাসূল বলেছেন এই কথা। আল্লাহ রাসূল যখন কোনো কথা বলতেন, গুরুত্বপূর্ণ কথা, সেই কথা 3 বার তাকরার করতেন। গুরুত্বপূর্ণ কথা, যে ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক। কোন ব্যক্তি? যে ব্যক্তি পিতা এবং মাতা উভয়কে অথবা তাদের দুজনের একজনকে জীবিত অবস্থায় পেয়ে তাদের সেবা করে জান্নাত ফয়সালা করে নিতে পারলো না, সেই ব্যক্তির নাসিকা অপদস্থ হোক। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে দুনিয়ায় থাকতেই জান্নাত ফয়সালা করে নেবেন। আর যাদের পিতামাতা মারা গেছেন, আল্লাহর শিখানো দোয়া ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আল্লাহর শিখানো দোয়া, এইটা আমরা করব পিতামাতাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টি শিক্ষা, আমি বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইরা, আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে যে যুবকরা তাদের নিজের বুকের তাজা রক্ত দিয়ে ময়দানটা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এখন মাঠ থেকে ফসলটা তোলার দায়িত্ব আমাদের। আর কোনো চাঁদাবাজ, কোনো স্বৈরাচার, কোনো গাদ্দার যেন বাংলার ক্ষমতার মসনদে বসতে না পারে, এই জন্য আমাদেরকে ইসলামের পক্ষে, ইসলামের মূল্যবোধের পক্ষে আমাদের ময়দান তৈরি করতে হবে। মানুষের কর্ণকুহুরে আল্লাহর দাওয়াত, আল্লাহর একত্ববাদের ঘোষণা পৌঁছে দিতে হবে। এবং আল্লাহ রাসূল যে উদ্দেশ্যে এসেছিলেন, সেই উদ্দেশ্যটা হলো সকল প্রকার মতবাদকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। সেইটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, ময়দানে ভূমিকা রাখতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিব এবং কোরআন ওয়ালারা যেন আগামী দিনে সংসদে গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে এক একটা আইন বাস্তবায়ন করতে পারে।